তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে আমার এই যে সামনে, গেটের সামনে একটা পঞ্চমুখী জবা রয়েছে, যেটাকে আমি অনেকটা ছেটে দিয়েছি। অনেক পুরনো গাছ, কিন্তু আমি অনেকটা ছেটে দিয়েছি। ছেটে দেওয়ার পর প্রচুর ডালপালা বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন, প্রচুর। কিন্তু আমি চাইছি যে এই যে জায়গাটা রয়েছে, যেখানে বাঁধন দিয়েছি, সেইখান থেকে যেন উপরে ডালগুলো হয়, কিন্তু নিচের ডালগুলো যাতে না হয়। এবার এত ডাল, ছোট ছোট প্রচুর ডাল, এইগুলোকে আমি কাটবো। তা কাটবো কীভাবে সেটাই আপনাদের আমি দেখাবো, যাতে তাড়াতাড়ি কাটা যায়। তো আমি এর জন্য ব্যবহার করেছি একটা হ্যাকসো ব্লেড, লোহা কাটার হ্যাকসো ব্লেড নিয়েছি। এটা দিয়ে আমি দেখুন কীভাবে তাড়াতাড়ি আমি কেটে ফেলবো, কত সময় আমার লাগবে না। দেখুন, জাস্ট জাস্ট একবার ঘষা দেবো। এটা আপনাদের অনেক টাইম সাশ্রয় হবে, প্লাস তাড়াতাড়ি হবে। শুধু ডাল বরাবর আমি এইভাবে ঘষে দেবো, যেখানে যেখানে আটকাবে সেখানে 2-3 বার আমি যদি এভাবে কেটে দিই, তাহলে আমার কেটে যাবে। দেখুন কত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল জায়গাটা। এটা তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি ডালটা আমার নিচের দিক অবধি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। দেখুন এই ডালটা আমি করবো এখন, কত তাড়াতাড়ি করবো। কোনো রকম চাকু কাটার আমার কিচ্ছু লাগবে না। যেখানে আমার প্রয়োজন হবে সেখানে আমি জাস্ট ঢুকিয়ে টেনে দেবো, তাহলে আমার তাড়াতাড়ি জিনিসটা, কাজটা হয়ে যাবে। আর স্মুথ, একদম সমানভাবে কাটবে। ঠিক আছে, এইভাবে যদি আপনারা কোনো জবা গাছের ডাল বা প্রচুর ডাল বেরিয়েছে এরকম গাছ কাটতে চান, তাহলে এইভাবে আপনারা কিন্তু তাড়াতাড়ি আপনারা কেটে দিতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি পুরোপুরি গাছটা পরিষ্কার করে দিয়েছি, যেভাবে বলেছিলাম। শুধু উপরেরটুকু রাখবো, নিচেরটুকু একদম পরিষ্কার করে দিয়েছি। এই যে ডালপালাগুলো পড়ে রয়েছে, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, জাস্ট হ্যাকসো ব্লেড ইউজ করে। চাইলে আপনারাও করতে পারেন। ঠিক আছে, এটা আপনার খুব সময় বাঁচাবে। তার থেকে 5 মিনিটের মধ্যে আমি গাছটা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।